নর্থ ইস্ট যে সমস্ত রাজ্য উপজাতীয় অংশীদারত্ব মানে আসাম রাজ্য থেকে যখন নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ যখন ভাগ তখন থেকে বিশেষ করে নর্থ ইস্ট যেহেতু হিলি এরিয়া এবং আপনি সেরকমভাবে প্যাডিল্যান্ড বাইখাজोंहाय জায়গা জমি খুব কম নেবাগে আর তাছাড়া নর্থ ইস্টনি बर' राव উপজাতীয় অংশनि बर' राव কোনো ভারতবর্ষের মূল যে মানে তার নাই মেন স্ট্রিমफोरनि যোগাযোগ খুবই বিচ্ছিন্ন ও জায়গা বড় কোনো শিল্প কারখানা করে বড় কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করে আপনি বাগৈ স্বাধীনতার পরে যখন ভারত দুনিয়ান বাই ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল যোগদান থেকে তখন থেকে ও জায়গা কোনো রকম ইনকাম ট্যাক্স ও জায়গাनि बर' रावफोरा उपजातीय অংশनि बर' रावफोरा কোনো রকম ইনকাম ট্যাক্স বাই गोनां जायगा ও ইনকাম ট্যাক্সफोरनि बागै लागु खायजायखिया কিন্তু আসিক সালকামারমই এই ইনকাম ট্যাক্স থেকে বড় সাগাজাক মানে তাছাড়া ও জায়গা দাবো উপজাতীয় অংশनि बर' সেরকমভাবে ব্যবসা বাণিজ্য गोनांजाक दं আমতে করে কোনো শিল্প কারখানা বাই गोनांजाक दं আমতে খুব বড় বেশি করে একেবারে নেগলে মানে তার মাইক্রোস্কোপ দাবো ছোট ব্যবসা বাণিজ্য যুক্ত বড় ইন্ডাস্ট্রি বা মাঝের ইন্ডাস্ট্রি পর্যন্ত যুক্ত করে উপজাতীয় অংশनि बर' राव শাক যে বরফবাসী তোমাদের বাকি যেটা দরকার আবো পর্যন্ত তার উপর নিজেরা সেল সাফিসিয়েন্ট মেয়াখো সেরকমভাবে আপনি বাকি বরফনি আর্থিক অবস্থা তারপর তার নাই অনেকটা শিকড়হীন ইয়ারাং করে একটা অর্থনৈতিক অবস্থা বনি ভাষা বনি সংস্কৃতি তারপর ইয়ারাং করে নির্মাণ এইরকম একটা অবস্থা বাসা হই বনি অর্থনীতি বুনিয়াদ শিক্ষা যে সংস্কৃতি যে বুনিয়াদ আবো অত্যন্ত দুর্বল খুব অবনি বাকি উপজাতির তারপর ইনকাম ট্যাক্স আন্দার মানে বাকি তারপর তো লাগু খাইছে গিয়া কিন্তু বলা এখানে খাকে মানে কখনকা তাই বিজেপি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার দিল্লির সরকার এই 3 বছর ক্ষমতায় হইবার ইয়াগুলো তারপর ঠিক হয়েছে যে তারপর 2.5 লাখ থেকে 5 লাখ যারা ইনকাম খাইনাই বরং বছর বরং 5% ইনকাম ট্যাক্স না নাই 5 বছর থেকে 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত যারা ইনকাম খাইনাই বছর বরং 20% ইনকাম ট্যাক্স এবং 10 লক্ষ টাকার উপর যারা ইনকাম পেলে বরং 30% খাই ইনকাম ট্যাক্স না বাকি যেটা মানে সিদ্ধান্ত গ্রহণ থেকে দিল্লির সরকার বিজেপির সরকার ও বাই ও উত্তর পূর্বাঞ্চলের উপজাতীয় অংশनि बर' যে তারপর কিসা খাইয়ে রাবণের বৃত্তি খাইয়ে অনেকটা কৃষির বৃত্তি খাইয়ে অনেকে চাকরি বাকরি খাইয়ে যে কিসা মিশা যে তার নাই একটু মিডল ক্লাস নিম্ন মধ্যবিত্ত একটা চরিত্র ডেভেলপ খাইয়ে বরং যে কিসা রাং পয়সা যে মানে জায়গায় কিসা কত খাইমা মানে তারপর এই ইনকাম ট্যাক্স লাগু খাইমানি পরে বরং অর্থনৈতিকভাবে সাংঘাতিকভাবে বিপর্যস্ত থাকনায় আপনি বাকি এই ধরনের সিদ্ধান্ত আপনার যে কোনো মূলক প্রত্যাহার খাইনি বাকি বাধ্য খাইনি দরকার এখানে নর্থ ইস্টনি গোটা উপজাতীয় অংশनि बर' रावफोरनि যে অর্থনীতি ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয় তারপর ব্যবসা বাণিজ্য गोनांजाक दं ক্ষুদ্র ব্যবসা মানে 8% কম আর ছোট শিল্প থেকে পর্যন্ত 0.2% পর্যন্ত তারপরে হচ্ছে মানে ছোট একেবারে ছোট শিল্প गोनांजाक বিরাট সংখ্যক তার কোনো অর্থনৈতিক বুনিয়াদ খুবই দুর্বল কাজে এই জায়গা বসে ইনকাম ট্যাক্সটা যুক্ত খাইনি কোনো মানে করে তারপর কেবল মোসক চাষ খাইয়ে রাবার চাষ খাইয়ে হয়তো 2.5 লাখ 3 লাখ টাকা বছর ইনকাম হই মানো কিন্তু পারিপার্শ্বিক কোনো ইনকাম সোর্স করে যারা চাকরি বাকরি খাইনে হয়তো পঞ্চায়েত সেক্রেটারি থেকে আরম্ভ করে মাস্টার পঞ্চায়েত সেক্রেটারি কেরানে পড়ানো হয়তো তারপর 8-10 বছর চাকরি খেয়ে 22-23 হাজার টাকা বেতন হয়ে হয়তো বছর 2.5 লাখ টাকার উপর মানো কিন্তু বরফনি এই চাকরির উপর নির্ভরশীল আদার্স কোনো ইনকাম সোর্স করে এরকম একটা অবস্থা বাস হই বর্ণত তাবক যদি 22,000 উপর যারা চাকরি খেয়ে বেতন মান নাই বর্ণ যদি ইনকাম ট্যাক্স না খাঙ্গাকায় তাহলে পরে ভয়ঙ্কর অবস্থা নাই কারণ তাবক এই যে তার নাই সাধারণ চাকরি বাকরি কিসিমিসা খাইনাই
বরং বসাবতের তবে একটা আপার কোয়ালিটি এডুকেশন বিভাগে কেউ কেউ প্রাইভেট স্কুলকে পড়িব নার্স তারপরে ইংলিশ মিডিয়ামকে পড়িব ओमफ्राय इन्जिनियार पढ़ियो डाक्टर पढ़ियो पार सेमिस्टार 1 लाख 2 लाख टाका बसरे नेय नांगौ ओमफ्राय आहाय खैयै दाबो जुदि खानिकटा पढ़िथों सुजुग दं माने 22-23,000 25,000 टाका मास्टार चाकरि खैयै आईटी चाकरि खैयै साधारण जे ग्रुप सिनि चाकरि खैयै बा ग्रुप डिनि चाकरि खैयै बसाबते किसिमसे पढ़िथों माने दाबो बरंसे जुदि दाबो आबाहाय खैयै बसरा बिराट अंशनि सेमिस्टार तारनाय इनकाम टैक्स होना नाथाखाय তাইলে পরে এই প্রকারে যে অর্থনীতি অবস্থা ভয়ঙ্কর নাই এবং যে তাবুক যে কৃষি মিশে পোষাপতি পরিচিত মানে আবু পক্ষে কোনোভাবে সম্ভব নয় আবার এভাবে এই জিনিসটা যে কোনো মূল্য বন্ধনের দরকার শুধু অবশ্যই নিয়ে এমনি সে তাবুক কাহাম পড়াশোনার জায়গা পর্যন্ত তাবুক ভয়ঙ্কর অবস্থা থাকলে বছর থেকে 65% বা একটা ডাক্তার পরিণাম সুযোগ মাইয়া इनका बताओ डॉक्टर पढ़ा डॉक्टर पढ़ना इनका इंजीनियर पढ़ना इनका बताओ 4-5टा मास्टर नाम मा पढ़ना अब 65% मार्क माना नांगनाय इनका से बताओ डॉक्टर पढ़ी माननाय एंट्रेंस जॉइन एंट्रेंस पास खेबेन से बायना सेंट्रल गवर्नमेंट এই পলিসি नि बागै तब একটা বিরাট একটা কম্পিটিশনে খেলে রেখা इनका যেখানে আগে 45% মার্ক মেডিকেল পড়নি হয়তো সুযোগ কোন কোন ক্ষেত্রে মানে মানো मेडिकल या कई डेंटल पेंटों होमियो पेंटों आयुष पेंटों आइके पढ़ने सुযোগ माने तो माने तब 65% में एक কোনো তাই সুযোগ চাকরি তার মানে বিরাট কম্পিটিশন খেলে হয় তব এই জায়গা যদি খেলে ঢাকায় তাহলে পরে মানে রাং পয়সা তব ইনকাম ট্যাক্স না হয় যদি বছরে ইনকাম সে 1,50,000 80,000 টাকা না ঢাকায় যেটা বাইব সেমিস্টার ফি যেটা বাইব যে রাং বাইব পোষণ প্রায় পরিমাণ খামো ও জায়গানো তব ভয়ঙ্করভাবে তথা সাবধান মানে করে নেয় এই ধরনের বিজেপির যে হাবাং এই ধরনের উদ্যোগন খাইমানে অবপালাই কেন উপজাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা খাইমানে সামি এই ধরনের নীতি মানে সিদ্ধান্ত যে প্রত্যাখ্যান দরকার তো ঘটনার তীব্র প্রতিবাদ জানাবো নিন্দা জানাবো তাও অর্থনৈতিক বনে যেখানে অত্যন্ত দুর্বল হয়ে যাবে পাশাপাশি এই ধরনের হটকারিতার সিদ্ধান্ত বিজেপি গ্রহণ খাইমানে অবপালাইকে অমানবিক সিদ্ধান্ত যে কোনো মূল্য সিদ্ধান্ত প্রত্যাখ্যান দরকার খাইয়ে নিতে